জয় গৌর, জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ এবং প্রণাম। অজ্ঞানাতিমিরন্ধস্য শ্লোকয়া চক্ষুরমিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলঙ্কারং ব্যক্তং যেন চরাচর তস্যৈ পদং দৃশিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনভ্যঃ বৈষ্ণভ্যঃ নমো নমঃ। নমো ব্রহ্মদেবায় গো ব্রহ্মণহিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ ঋতরে প্রতিমা পর্ণে যন্তি সর্বদেবতা ভৈ নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নাহং তৃষ্টামি বৈকুণ্ঠং যোগিনাং হৃদয়েন চ মোদিভক্ত যত্র তত্র গায়ত্রী তত্র তৃষ্টামি হে নারদ। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে নিত্যনীলা প্রবিষ্ট শ্রীমতী তিদণ্ডী স্বামী শ্যাম কিশোর গোস্বামী রাতুল চরণে প্রণিধায়। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে নিত্যনীলা প্রবিষ্ট ভুবন গোস্বামী রাতুল চরণে প্রণিধায়। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে নিত্যনীলা প্রবিষ্ট দুলাল মোহন গোস্বামী রাতুল চরণে প্রণিধায়। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে নিত্যনীলা প্রবিষ্ট গীতা পঠন পাঠন আচার্য দেবের চরণে প্রণিধায়। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে নিত্যনীলা প্রবিষ্ট সাধুগুরু বৈষ্ণবের চরণে প্রণিধায়।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। আপনাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপদ এবং প্রণাম। আসলে বাবা, কৃষ্ণ কথা, গৌর কথা বলে আপনাদের মন প্রাণ হৃদয় অঙ্গম করব, সে শক্তিটুকু আমার নেই। নেই ভজন, নেই সাধন, নেই জ্ঞান। তাই আপনাদের শ্রীচরণে আপনাদের কৃপা, আপনাদের ভালোবাসা নিয়ে আমি আজকে অষ্টাদশ অধ্যায় রাজগুচ্ছ যোগ 17 নং চলো। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। এখানে গীতা পাঠ করতে হয়তো আমার অনেক অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হবে, তাই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, নিজের সন্তান মনে করি, নিজের ভাই মনে করি। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। পিতায়হং অস্য জগত মাতা দাতা পিতামহ বিদং পবিত্রং ওঙ্কার ঋত সাম যদু এব চ। আমি পিতামহ বেদ পবিত্র ওঙ্কার, আমি ঋত, আমি সাম যদু কিংবা আর। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। আমি এ জগতে পিতা, মাতা, বিধাতা, পিতামহ, আমি জ্ঞেয়, বস্তু শোধনকারী ওঙ্কার, আমি ঋত, সাম ও যদুবেদ। এখানে 4টি বেদ আছে। একটি হলো সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই 4টি বেদ শ্রীকৃষ্ণের শক্তি বিদিত ক্রিয়ার ফলে চরাচরের সমস্ত সৃষ্টি অভিব্যক্তি হয় বাবা। জয় নিতাই, জয় গৌর হরিবল। দেখেন, এই শ্রীকৃষ্ণের শক্তি এবং ক্রিয়ার ফলে এই বিশ্ব চরাচরে সৃষ্টির অব্যক্তি হয় বাবা। তাই এখানে সংসারে আমরা বিভিন্ন জীবের সঙ্গে নানা রকম আত্মীয়তার সম্বন্ধ স্থাপন করি। এই যে আমাদের বিশ্ব চরাচরে আমরা একে অপরের সঙ্গে আত্মীয়তা এবং কুটুম্ব পোষণ করে থাকি এবং আমরা সম্বন্ধ স্থাপন করি একে অপরের সঙ্গে। তাই তদ্রূপ এ সমস্ত জীব বস্তু তো পক্ষে শ্রীকৃষ্ণের তটস্থ শক্তি, কিন্তু প্রকৃতির সৃষ্টি
অধীনে তাদের কেউ কেউ আমাদের পিতা, আবার কেউ মাতা। পিতামহ সৃষ্টিকর্তা আদি রূপে প্রতিবাদ হন। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি প্রতিমা পর্ণে পিয়ন্তে সর্বদেবতা ভয় নম। এই যে মাতৃ, এই যে মাতা, এই যে পিতামহ, তাই প্রতিবাদ, কিন্তু প্রকৃতপক্ষে তারা সকলে শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ ব্যতীত আর কিছুই নন। একমাত্র কৃষ্ণের বিভিন্ন অংশ ব্যতীত হতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণের অংশ থেকেই আমাদের কিছু, এভাবে আমাদের মাতা এবং পিতা প্রতিবাদ হয়। যে সমস্ত জীবসত্তা তারাও শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই নন। এখানে আমরা জানতে পাচ্ছি যে সৃষ্টিকর্তা অর্থাৎ জীবসত্তা তারাও শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই নন। এই চলক দাতা শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা। আমাদের পিতা মাতা যে কেবল শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ তাই নন, পরন্তু সৃষ্টিকর্তা পিতামহী ও পিতা মাতা যে কেবল শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ, পিতা মোহ প্রমুখ সকলেই শ্রীকৃষ্ণ। কিন্তু শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ হবার ফলে বস্তুত্ব পক্ষে প্রত্যেকটি জীবী হচ্ছে শ্রীকৃষ্ণ। তাই সম্পূর্ণ বেদের একমাত্র লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণ। আমাদের প্রত্যেকটি জীবীর প্রত্যেকটি ভক্তির শ্রীকৃষ্ণের হতে পারে, কিন্তু শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে অপরিহার্য অংশ হবার ফলে বস্তুত্ব পক্ষে প্রত্যেকটি জীব হচ্ছে শ্রীকৃষ্ণই। শ্রীকৃষ্ণের ব্যতীত ছাড়া আমরা এই ধরাতে এসেছি, একমাত্র কৃষ্ণই হচ্ছে আমাদের পরম পিতা। সে অনাদির আদি গোবিন্দ, সর্ব কারণের কারণ। সে ব্যতীত ছাড়া এই জড় জগতে কখনোই তো সম্ভব নয়। আমরা বলে থাকি এহ জগতের পিতা। পিতা যখন, মাতা এবং পিতা যখন মন্থন করলেন, তখন সেই বীজগুলি কে ধারণ করলেন এবং কেই বান করে দিলেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ। যখন পিতা এবং মাতা যখন মন্থন করলেন, মাতার ওরসে রেখে দিলেন, কিন্তু পরম পিতা একমাত্র আমার ভগবান শ্রীকৃষ্ণ। তাই প্রত্যেকটি জীব শ্রীকৃষ্ণ হতে পারে, কিন্তু কৃষ্ণর গুণগান, কৃষ্ণের কীর্তন, কৃষ্ণ সেবা এবং তার শরণাপন্ন হয় হলো জীবের কর্তব্য এবং কর্ম। তাই প্রত্যেকটি জীব প্রমুখ সকলেই শ্রীকৃষ্ণের পরিহার্য অংশ হবার ফলে বস্তুত্ব পক্ষে প্রত্যেকটি জীব হচ্ছে শ্রীকৃষ্ণ। তাই সম্পূর্ণ বেদে একমাত্র লক্ষ্য হচ্ছে শ্রীকৃষ্ণ। জয় নিতাই। ভালো আছেন? গোপালের আম আজকে পড়ছে গাছেতে, কার্তিক মাসে মুখ গুলাইছিল, আর হলো আম কার্তিক মাসে মুখ গুলাইছিল, দুইটা আম ধরছিল না, একটা আম আজকে ফুল তুলবার যায় দিয়ে পড়ছে, তাহলে ই করছে, এখন দিয়ে হয়েছে। প্রভুর কি পেশা? হ্যাঁ, এরকম তো হয় নাই, প্রথম। ও আচ্ছা আচ্ছা। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম।
হচ্ছে বেদে আমাদের আমরা যা কিছু জানতে চাই তা ক্রমশই শ্রীকৃষ্ণের স্বরূপ তত্ত্বে আমরা সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এই যে আমাদের 4টি বেদ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, সত্যতে হরি, ত্রেতাতে রাম, দ্বাপরে শ্রীকৃষ্ণ, কলিতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু, এই যে চারটি বেদ স্বরূপ তত্ত্বের দিকে আমাদের এগিয়ে নিয়ে চলে। যে তত্ত্বজ্ঞান আমাদের অন্তরকে কৌলস মুক্ত করতে সাহায্য করে তা বিশেষ রূপে শ্রীকৃষ্ণই। এই যে আমাদের অন্তরে কৌলস মুক্ত করতে সাহায্য করে কে? আমাদের ভগবান শ্রীকৃষ্ণ। অর্থাৎ এই শ্রীকৃষ্ণ ব্যতীত ছাড়া এই জড়জগতের জীব আমরা যাই দেখি না কেন, কারোর সাধ্য নেই যে চলাফেরা, কথাবার্তা এবং করি, কখনোই তো সম্ভব নয়। তাই বললেন প্রত্যেকটি জীবই হচ্ছে শ্রীকৃষ্ণ। কারণ শ্রীকৃষ্ণ কেমন করে হলো? ভগবান শ্রীকৃষ্ণ তো পরম আত্মা রূপেই প্রত্যেকটি জীবের মাঝেই তিনি বিরাজিত আছেন। তিনি আছেন তাই আছি, তিনি নেই আমি নেই। তাইলে প্রত্যেকটি জীবই হচ্ছে শ্রীকৃষ্ণের স্বরূপ। জয় জয় গৌর হরিবল। তাই সম্পূর্ণরূপে বৈদিক তত্ত্বজ্ঞান আমরা জানবার প্রয়াসী, সেও শ্রীকৃষ্ণের অভিষেক অংশ বাবা। তাই সেই কারণে শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন সমস্ত বৈদিক মন্ত্রগুলির মধ্যে ওং শব্দটিকে বলা হয় প্রণব। আমরা যে নিষ্ঠার সঙ্গে ভক্তি সহকারে সদ্গুরুর আশ্রিত নিতে পারছেন এবং নিচ্ছেন, এবং গৌর গোবিন্দের সেবা ব্যতীত তিনি কোনো কিছু আহার করেন না, তিনি একমাত্র ওং শব্দ ব্যবহার করা তাদের পক্ষেই পরিহার্য, সেই একমাত্র করতে পারেন। ওং শব্দটিকে বলা হয় প্রণব। জনিতায় জয় গৌর হরিবল। এবং সেটি হচ্ছে অপ্রাকৃত শব্দ তরঙ্গ। অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করেন রস আস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করেন নাম সংকীর্তন। তাহলে একটি হলো অন্তরঙ্গ আর একটি হলো বহিরঙ্গ। তাইলে অন্তরঙ্গকে যে পরম বৈষ্ণব এবং পরম ভক্ত শ্রীকৃষ্ণের সঙ্গে যিনি এক আত্মা হয়ে গিয়েছেন, সেই একমাত্র পরম বৈষ্ণব, এবং তিনি একমাত্র ওং ব্যবহার করা পরিহার্য, সেই একমাত্র করতে পারেন। তাই সেটি শ্রীকৃষ্ণ। আর যেহেতু ঋত এবং সাম, যদু ও অথর্ব, এই 4 বেদের সমস্ত মন্ত্রের মধ্যেই হল প্রণব বা ওঙ্কার, হচ্ছে অত্যন্তই বৈশিষ্ট্যপূর্ণ বাবা। তাই এই 4টি বেদের মধ্যেই হল আমরা প্রণব এবং ওং ব্যবহার করার অধিকার একমাত্র তাদেরই আছে যে ব্রহ্মত্ব অর্জন করতে পারছেন। জয়নিতাই। তাই বুঝতে হবে সেটি হলো শ্রীকৃষ্ণের অংশস্বরূপ। গতিবত্তা প্রভু সাক্ষী নিবাস শরণম
সুহৃদয় বন্ধু প্রভব প্রলয় স্থানং নিধানং বীর্যং অভয়ং অবিনাশী। আমি গতি আমি বত্তা মোক্ষের সাক্ষী কর, আমি সেই শরং ধাম প্রভাব প্রলয়। অর্থাৎ আমি সকলের গতি এবং বর্তা, প্রভুর সাক্ষী নিবাস শরণ সুহৃদয়, আমি উৎপত্তি না স্থিতি আশ্রয় ও অভয় বীজ। তিনি একমাত্র বীজ বাবা। তাই গতি শব্দে এখানে অন্তর ব্যবস্থাকে বোঝানো হচ্ছে, যেখানে আমরা যেতেই চাই, কিন্তু সকলই পরম গতি হচ্ছে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। তাই বললেন, আশ্রয় করিয়া ভজি তারে কৃষ্ণ নাহি তেজি, আর জীব মরে অকারণ। একটি হলো গৌণ, আরেকটি হলো মোক্ষ। তাহলে গৌণ এবং মোক্ষ কি? মোক্ষ হলো আমার ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হওয়া, এবং আমরা অন্তর্গত অবস্থাকে বোঝানো হচ্ছে, যেখানে আমরা যেতে চাই সেটি হলো সকলেই পরম গতি হচ্ছেন শ্রী কৃষ্ণ। অগতিরও গতি, সেটি হলো ভগবান শ্রীকৃষ্ণ। যদিও সাধারণ মানুষ এই কথা জানে না, যারা শ্রীকৃষ্ণকে জানেন না তারা নিশ্চিত রূপে পথভ্রষ্ট। যারা শ্রীকৃষ্ণকে মানেন না বা বোঝেন না বা চেনেন না, তাদেরই হলো পথভ্রষ্ট হয়ে যায়। তাই তাদের তথাকথিত উন্নতির পথে প্রগতি প্রকৃত পক্ষে বাবা অসম্পূর্ণ অথবা ভ্রমাত্মক অনেক মানুষ আছে, যারা বিভিন্ন দেব দেবীকে তাদের পরম লক্ষ্যে লক্ষ্য করে মনে করে এবং ঐকান্তিক নিষ্ঠার সঙ্গে তাদের পূজার করার ফলে তারা চন্দ্রলোক এবং সূর্যলোক, ইন্দ্রলোক, ইহ মহলোক আদি উচ্চতর গ্রহলোক প্রাপ্ত হয়। কিন্তু আপনি দেবদেবীর পূজা করলেন, আপনি স্বর্গ, সূর্য, আপনি গ্রহ লাভ করতে পারবেন, কিন্তু আমাদের ভগবান শ্রীকৃষ্ণের চরণ এবং বৈকুণ্ঠের দামে পৌঁছাতে পারবেন না। কেন পারবেন না? আপনি দেবদেবীর পূজা করছেন, করেন, কিন্তু তাতে বাধা নেই, কিন্তু আপনি স্বর্গ প্রাপ্তি হলেন, কিন্তু স্বর্গথনে আবার আপনি সুখ ভোগ করে আবার ধরাতে আসতে হবে। অর্থাৎ 84 লক্ষ যোনি ভ্রমণ করতে যেন না হয়, সেই লক্ষ্যে আমাদের একমাত্র গোবিন্দই হচ্ছে, শ্রীকৃষ্ণই হচ্ছেন একমাত্র মূলধন। স্বর্গের দেব দেবী রাও আশা আকাঙ্ক্ষা করে, হে প্রভু দয়াময়, তুমি আমাকে মানব কুলে জন্ম দাও, আমি তোমার শ্রীচরণ সেবায় যেন লাগতে পারি। তোমার শ্রীচরণ সেবা দিয়ে যেন আমি তোমার নিকটস্থল কাছে তুমি আমাকে রেখে দিও, আমি যেন আর এই ধরাতে না আসি। তাই দেখেন, স্বর্গের দেব দেবী রাও আকাঙ্ক্ষা করেন যে ভগবান শ্রীকৃষ্ণের সেবা যেন লাগতে পারি। আপনি দেবদেবীর পূজা করছেন, করেন, ঐশ্বর্যের মালিক হবেন, অট্টালিকার মালিক হবেন, 7 তলা 10 তলা 20 তলা মালিক হবেন,
কিন্তু আমাদের গোবিন্দের শ্রীচরণ প্রাপ্ত হবেন না। তাই আমরা যেন এসেছি ভবে, যেতে তো হবে, জন্মেছি মৃত্যু হবে, তাই আর যেন এই ধরাতে না আসতে হয়। যার লক্ষ্যে, যার কামনা, যার বাসনা, যার উদ্দেশ্যে এই ধরাতে আসলাম, সেই উদ্দেশ্যগুলি যেন আমরা যথারীতি পালন করে আমার গৌর গোবিন্দের সেবায় লাগতে পারি। দেখেন, একটি ফুল, একটি পুষ্প, একটি পত্র, তুলসী পত্র আমার গোবিন্দের সেবায় লেগে যায়। এত সুন্দর দুর্লভ জনম পেয়ে, এত সুন্দর মানব জনম পেয়েও কই গোবিন্দের শ্রীচরণ সেবায় লাগতে তো পারলাম না, লাগারই তো কথাই ছিল। একটি পত্র গোবিন্দের সেবায় লাগে, আর এত সুন্দর দুর্লভ মানব জনম পেয়েও গোবিন্দের শ্রীচরণ সেবায় লাগলাম না। তাহলে কি মানব জনম আসা যাওয়ার সার্থকতা হলো না। তাই আগে এখানে একটি টিকায় বললেন, আগে করো সরল চিত্ত, জেনে শুনে হরে মত্ত, গুরুদেবী পঞ্চতত্ত্ব নাম শোনার সন্ধান, গুরু যারে জানায় সেই তো জানে, অন্যে জানে না, মধুর কৃষ্ণ কথা শুনবি যদি, জানরে গুরু জান। তাই সদ্গুরুর আশ্রয় হয়ে, গুরুর শরণাপন্ন হয়ে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সঠিক সিদ্ধান্তে যেন আমরা পৌঁছাতে পারি এবং গৌর গোবিন্দের সেবায় যেন লাগতে পারি। সদ্গুরুর আশ্রিত অবলম্বন করাই একমাত্র আমাদের কর্তব্য। এই সদ্গুরুর আশ্রিত হলেই সঠিক রাস্তায়, সঠিক সিদ্ধান্তে পৌঁছে আমরা গৌর গোবিন্দের সেবায় লাগতে পারব, এবং সেটি হলো সঠিক সিদ্ধান্ত, পরিহার্য। জয় গৌর, জয় নিতাই। তাই চন্দ্রলোক, সূর্যলোক, ইন্দ্রলোক, মহলোক আদি উচ্চতর গৃহ লোক প্রাপ্ত হয়, কিন্তু শ্রীকৃষ্ণের দ্বারাই রচিত এই সমস্ত গৃহলোকগুলি যুগপৎ ভাবে কৃষ্ণ আবার কৃষ্ণ নয়। দেখেন, কৃষ্ণর একমাত্র যা কিছু আমরা এই জড় জগতে যা কিছুই দেখতে পাচ্ছি, যা কিছুই অনুভব করছি, সব একমাত্র শ্রীকৃষ্ণেরই দেওয়া, এবং সে ব্যতীত ছাড়া জলে যাবেন সে শ্রীকৃষ্ণই আছেন, একটি বৃক্ষে যাবেন শ্রীকৃষ্ণই আছেন। আমরা যে প্রান্তে যেভাবে থাকি না কেন, প্রত্যেকটি জীবের মাঝে আমার ভগবান শ্রীকৃষ্ণই আছেন। শ্রীকৃষ্ণ নেই, সে জায়গাটা কোথায়? সে জায়গা খুঁজে পাওয়া যাবে না, কারণ ভগবান স্থলে বলে কৌশলে যেখানেই আপনারা যান না কেন, আমার ভগবান শ্রীকৃষ্ণ সেখানেই তিনি আসেন। জয়নিতায়। তাই শ্রীকৃষ্ণেরই শক্তির প্রকাশ হওয়ার এই সমস্ত গৃহলোক, কিন্তু শ্রীকৃষ্ণ যত প্রকাশ যদি বা নাই বা হতো, তাইলে এই গৃহলোক, স্বর্গলোক, মর্ত্যলোক যা কিছুই বলে আমরা বলে থাকি না কেন, তার একমাত্র হচ্ছে শ্রীকৃষ্ণই। জয় নিতাই, জয় গৌর হরিবল। তাই শ্রীকৃষ্ণ কিন্তু প্রকৃত পক্ষে সেগুলি কৃষ্ণ তত্ত্ব উপলব্ধি পথে এক পদক্ষেপ অগ্রসর হতে সাহায্য করে মাত্র। যারা তার শরণাপন্ন হয়েছেন তারাই একমাত্র অগ্রসর হতে পারছেন এবং পেরেছেন। তাই দেখেন, প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ,
প্রভু বলে আমি না হেরি তাহার বদন, আর প্রকৃতি হইয়া করি প্রকৃতিরই সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমেরই তরঙ্গ। তাই প্রকৃতি হয়ে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের নিন্দা এবং চর্চা এবং এগুলা যদি করে থাকি, সে সঙ্গ পরিত্যাগ করার জন্য তিনি বারবার বললেন আমি তার মাঝে থাকি না। আর প্রকৃতি হইয়া যদি প্রকৃতিরই সঙ্গ তিনি করেন এবং সাধু হয়ে সাধু সঙ্গই যদি করেন, আমি সেখানে বাস করি এবং তাকে প্রেম দান করে থাকি। সে আমার, আমি তার। অর্থাৎ ভক্ত এবং ভগবান শ্রীকৃষ্ণ অবিদ আত্মা, দুটি দেহ একটি আত্মা হয়ে যায়। আমি তো ভক্তির মাঝেই আছি। যে আমাকে চিনতে পারছে আমি তারই হই, যে চিনেনি তার তো হইনি। কিন্তু জনিতায় জয় গৌর হরিবল। তাই শ্রীকৃষ্ণ দিকে অগ্রসর হওয়া বিধিও, তার ফলে সময় ও শক্তি বাঁচানো যায়। উদাহরণস্বরূপ বলা যায়, যদি কোনো বাড়িতে উঠবার জন্য লিফট থাকে, অর্থাৎ 5 তলা 7 তলা উঠবেন, যদি কোনো বাড়িতে লিফট অর্থাৎ বিল্ডিংয়ে ওঠার 7 তলার উপরে ওঠার যদি লিফট থাকে, তাহলে অনর্থক সিঁড়ি দিয়ে কেনই উঠবেন কেন? যদি লিফট থাকে অনর্থক সিঁড়ি দিয়ে ওঠার তো কোনো প্রশ্নই আসে না, আসার কথা। যদি আমার ভগবান শ্রীকৃষ্ণই যদি প্রত্যেকটি জীবের মাঝেই থেকে থাকেন, শ্রীকৃষ্ণই থেকে জানেন থাকেন, তাহলে তো আমার কোনো দেব দেবীর কোনো পূজা, কোনো সাধন করার তো কোনো প্রয়োজন নেই। একমাত্র গোবিন্দের শ্রীচরণ সেবাই হচ্ছে আমাদের লেপ। অর্থাৎ তার সেবা দিলে, তার পূজা করলে, তার শরণাপন্ন হলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। একমাত্র আমরা জানতে পারলাম একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে মূল এবং পরম পিতা। কারণ সব কিছু তারই অধীন এবং তারই শক্তিকে আশ্রয় করে সব কিছু বিদ্যমান। সমস্ত জীবের অন্তর্যামী রূপে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম সাক্ষী। যেমন দেখেন, অজামিল যখন তার এমন কোনো খারাপ কাজ নেই, তিনি ব্যবসা লয়ক্ষণে আরম্ভ করে এমন কোনো খারাপ কাজ নেই তিনি করেননি, কিন্তু তার গৃহে 10টি পুত্র সন্তান হয়েছিল। ছোট ছেলের নাম ছিলেন নারায়ণ রেখেছিলেন। কিন্তু যখন অন্তিমের সময় তিনি কৃষ্ণ কথা, গৌর কথা, ভগবানের কোনো কর্মই তিনি করেননি। কিন্তু যখন অন্তিমের সময় এসে গেছেন, তার চিন্তাটা হয়ে গেল ছোট ছেলের দিকে, যে আমার 10টি ছেলের মধ্যে শেষে আমার ছোট ছেলের নাম হলো নারায়ণ। তাকে নারায়ণকে আমি তো কোনো কিছু সুখ দিতে পারলাম না, এই নারায়ণের বা কি গতি হবে? তখন তার দিকে স্মরণ হয়ে গেল। তখন বললেন, বাবা নারায়ণ, আমি তো তোমাকে কিছু করতেই পারলাম না, তোমাকে আমি সুখ দিতে পারলাম না। তাই তখন দেখেন নারায়ণ নারায়ণ বলে 2টি নয়নের জল ছেড়ে দিয়েছিলেন। তখন যমদূত যখন তিনি দেহ রাখলেন, তখন যমদূত এসে হাজির হলেন। যমরাজা পাঠালেন যমদূতকে। তখন 2 দিকে দাঁড়িয়ে আছেন, কিন্তু যখন তাকে নিয়ে যাবেন তখন বিষ্ণুদূত এসে বললেন, রাখো, ওকে নেওয়া যাবে না। অনেক কথাই বাবা, তাই সংক্ষেপে দিচ্ছি। জনিতায় এখানে
তখন নিতে দিলেন না। কেন? যে তুমি কাকে নিয়ে যাও? জিকে আমি নিয়ে যাচ্ছি অজামিলকে। কে তোমাকে কে নিতে বলছেন? যে যম রাজা আমাদেরকে পাঠাচ্ছেন। তখন বিষ্ণুদূত বললেন, রাখো, তোমরা ওকে নিতে পারবে না। কেন নিতে পারবো না? হ্যাঁ, যে ও সারা জীবন যে কর্মই করে থাকুক না কেন, মহা পাপ করেছেন, মহা কুকর্ম করেছেন, কিন্তু ওকে নিতে পারবে না। কেন? সে যে অন্তিমের সময় আমাকে স্মরণ করেছেন, কি নারায়ণ নারায়ণ বলে দুটি নয়নের জল ছেড়ে দিয়েছিলেন। তাই দেখেন, এই অজামিল মৃত্যুর অন্তিমের সময় নারায়ণকে স্মরণ করে তিনি স্বর্গপ্রাপ্ত হলেন, কিন্তু অজামিল আর কে নরকে নিতে পারলেন না। তাই তদ্রূপ আমরা যেন অভ্যাস, দেখেন অন্তিমের সময় সারা জীবন অভ্যাস করলাম না, সাধু সঙ্গ করলাম না, কৃষ্ণ কথা বোধনে হলো না, তাইলে কি অন্তিমের সময় কৃষ্ণ কথা আসবে? আসার কথা। তাই আমরা সেইভাবেই আমরা বেশি বেশি করি সাধুসঙ্গ, ভক্ত সঙ্গ, সদ্গুরুর আশ্রিত হব। এইটাই হলো শাস্ত্র সিদ্ধান্ত। জয় নিতাই, জয় গৌর হরিবল। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম সাক্ষী, আমাদের নিবাস। দেহ গৃহলোক আদি যেখানে আমরা বসবাস করি তা শ্রীকৃষ্ণই। শ্রীকৃষ্ণ হচ্ছে পরম আশ্রয় গতি। তাই আমাদের সুরক্ষার জন্য অথবা দুঃখ দুর্দশা দূরকরণের জন্য তার শরণাগত হওয়া উচিত। দুঃখ বেদনা লাঞ্ছনা গঞ্জনা আমাদের এটি, এই জড়জগতে এসে আমরা যে সুখ করছি এটি কিন্তু সুখ নয়। সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ। কিন্তু দুঃখ দিও সইবার মতো শক্তিটুকু প্রভু তুমি আমাকে দান করো, কৃপা করো। এ সুখের সুখ নয়। আমরা 7 তলা 5 তলা 10 তলা বাড়ি বিল্ডিং করে এই যে পুত্র পরিজন আত্মীয় স্বজন নিয়ে সুখ করছি, এ সুখ কিন্তু সুখ নয়। সুখের পরে দুঃখ আসে, আবার দুঃখর পরেই সুখ আসে। যে আমার ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে পারছেন, তার একমাত্র বলছেন, আমি তাকে কাঙাল করে, পথের ভিখারি করে রাস্তায় বাই করে ফেলি, সে আমার আপনজন। তাই চৈতন্য চৈতামৃতে টিকায় আছে, যে যে করে আমার আশ তার করি সর্বনাশ। আর যদি কোনো ভক্ত না ছাড়ে পাস, তার আমি হয়ে থাকি দাসেরও অনুদাস। কিন্তু দাসী নয়, তার আমি অনুদাস হয়েই থাকি। তাই হবে উচিত, যখন আমরা সুরক্ষার প্রয়োজন বোধ করব, আমাদের জানতে হবে যে কোনো জীব শক্তিকে আশ্রয় বলে মানতে হয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম জীবসত্তা, যেহেতু শ্রীকৃষ্ণই আমাদের সৃষ্টির উৎস অথবা পরম পিতা। শ্রীকৃষ্ণ হচ্ছে আমাদের পরম পিতা। সে ব্যতীত ছাড়া তো আমার কোনো পিতা নেই। সেই পিতাকে যদি আমরা পূজন করতে পারি, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ, পিতরি প্রতিমা পরণে পিয়ন্তে সর্বদেবতা ভয় নম। অর্থাৎ পিতৃচরণে মাতৃচরণে যদি আমরা পুষ্পাঞ্জলি দিই, তার সেবা দিতে পারি, সব দেবদেবীর সেবা হয়ে যায় বাবা। তাই তাই শ্রীকৃষ্ণ অপেক্ষা অন্য কেউ সুহৃদয় হতে পারেন না, অন্য কেউ হিতৈষী হতেও পারেন নাই। শ্রীকৃষ্ণ হচ্ছে সৃষ্টির আদি কারণ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণেরও কারণ। একমাত্র তিনিই হচ্ছেন মূলধন এবং প্রলয়ন্তে পরম আশ্রয়। তাই শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম কারণের পরম কারণ। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। হয়তো আমার এই গীতা পঠন পাঠনে অনেক অনেক ভুল ত্রুটি
বিচ্যুতি হয়েছে বাবা, তাই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আর একটি প্রার্থনা করছি, আমার একটি ইউটিউব চ্যানেল আছে, 4030 লিখে চার্জ দিবেন, সনাতনী। জয় নিতাই, গৌর হরিবল, রাধেশ্যাম।